নবীর জামার বোতাম ময়লা ছিল, এইটাও যদি কেউ বলে, মনে করেন কেউ যদি কয় যে নবীর একটা জামার একটা বোতাম একটু ময়লা ছিল, এইটা বললেও তারে মাইরা ফেলা যাবে, মাইরা ফেলা বৈধ হবে। টোকিও, টোকিও আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা আসিফ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো অনেক সময় আপনাদের দেখি যে মানে মোহাম্মদ নিয়ে সমালোচনা করলে মানে হত্যা করার নির্দেশ দেওয়া আছে, এটা কি মানে আসলে আছে নাকি আপনি একটু অতিরঞ্জিত করে বলেন? মানে এটা একটা মৃত ব্যক্তির নামে মানে সমালোচনা করলে ওনার কি আসে যায়? এটা কি আসলেই সত্যি নাকি মানে বানায় বানায় বলেন কোন? তো এগুলা তো আমরা অসংখ্যবার দেখাইছি এই জিনিসগুলা, যে মোহাম্মদের যদি কেউ জামার বোতামটা ছিল, এই সমালোচনাটাও যদি কেউ করে, তাহলে তাকে কতল করে ফেলার বিধান দেয়া আছে। এই মানে এটা কি ইয়া মোহাম্মদ নিজেই বলছে না ওনার সাহাবীরা মানে চেলাপেলার আছে আছে না একটু বেশি তোষামত করতে যায় বইলা দিছে, এরকম আচ্ছা, কিছু এটা না? আপনি, মোহাম্মদ নিজেই বলছে। এটা তো ভাই মোহাম্মদের মানে জীবদ্দশাতেই এই নির্দেশনা পালন করা হয়েছে, এবং মোহাম্মদ এটাতে খুশি হয়েছে। যে আচ্ছা, আপনাকে আমি এই হাদিসটা বের করে দেখাই, হাদিসটা বের করলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে মোহাম্মদ আসলে কি করছিল। একটা খুবই ভয়ঙ্কর হাদিস আছে, এই হাদিসটা খুবই মারাত্মক ভয়ঙ্কর। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আহ আপনাদের ইয়াটা একটু শক্ত করেন, কারণ যাদের হৃৎপিণ্ড দুর্বল তারা এই হাদিসটা না দেখাই ভালো। আমি হাদিসটা বের করতেছি ভাই, আহ একটু আমাকে সময় দেন, দাঁড়ান। এক সেকেন্ড আমাকে একটু সময় দেন, হাদিসটা একটু আহ, এলোমেলো হয়ে আছে, এই জন্য একটু সময় লাগতেছে, বের করতেছি। হ্যাঁ, বের হয়ে গেছে। আমরা বেশ কয়েকটা হাদিস দেখবো, হাদিস দেখে আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করব যে এই জিনিসটা আসলে নবী কি নিজে বলছে নাকি তার কোনো অন্ধ ভক্ত টক্ত। এটা ঠিক যে অনেক সময় অন্ধ ভক্ত টক্ত মিল্লা মানে বিভিন্ন জিনিস বানায় ফেলায়, যেটা আসলে হয়তো সে বলে নাই, কিন্তু অন্ধ অনুসারীরা সেগুলা নিয়ে বেশি মাতামাতি করতে গিয়া আহ এগুলা বানায় ফেলাইছে, এরকম হইতেই পারে। তো আমরা এই জিনিসটা একটু দেখি। আহ ভাই, ইয়া ভাই, টোকিও ভাই, আপনি কি হাদিসটা একটু পড়বেন ভাই? আচ্ছা, আমি দাঁড়ান পড়তেছি। এক রাতে, আরে চলে আসে। না না, স্ক্রিনে আছে তো। যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান, উপরে এটা পরিচ্ছেদে লেখা, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জনৈক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদাস ছিল। সে নবী আলাম। উম্মুবালাত, উম্মুবালাত কৃতদাসী মানে হচ্ছে যেই দাসীর পেটে ওই মালিকের বাচ্চা জন্মায় গেছে, হ্যাঁ, এদেরকে বলে উম্মুওয়ালাদ কৃতদাসী, এদেরকে বলে উম্মুওয়ালাদ। মানে বাসায় দাসী বান্দি, কিন্তু মনিব তার সাথে নিয়মিত যৌন সঙ্গম করে, বিয়ে করে নাই, বাসার কৃতদাসী সে, হ্যাঁ। মালিক তার সাথে যৌন সঙ্গম করে, এই যৌন সঙ্গমের কারণে তার একটা বাচ্চা হয়ে গেছে। এই কারণে তাদের ইসলামে তাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ, যেই দাসীদের পেটে মনিবের বাচ্চা হয়ে যায় তাদেরকে বলে উম্মে ওয়ালাদ। এটাও ইসলামের একটা বিধান, যে ইসলামে বলা আছে যে একজন মালিক তার দাসীর সাথে যৌন সঙ্গম করতে পারে বিয়ে ছাড়া, হ্যাঁ, তো এটা বাচ্চা জারজ পয়দা করতে সন্তান পারে। হইব না নাকি এটা? না, এটা জারজ সন্তান, ইসলামের দৃষ্টিতে এটা জারজ সন্তান না, এটাকে বলা হয় ওই মানে মালিকের সন্তান হিসেবে, মালিক যদি সেটাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সেটা ওই মালিকের সন্তান হিসেবে গণ্য হবে। তবে তার মা কখনো ওই মালিকের বউ হিসেবে গণ্য হবে না, কৃতদাসী হিসেবে গণ্য হবে। দাসী, মোহাম্মদের একটা দাসী ছিল, তার মোহাম্মদের বেশ কয়েকজন দাসী ছিল। একজন দাসীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া, যার পেটে মুহাম্মদের একটা ছেলে সন্তান হয়েছিল। কিন্তু ওই মারিয়া কিপ্তিয়াকে মোহাম্মদ কখনো বিয়ে করে নাই।
বিয়ে ছাড়াই একটা বাচ্চা জন্ম দিছিল মারিয়া কিপ্তিয়ার গর্ভে। আরো কয়েকটা দাসী ছিল। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব না। যদি সেগুলো প্রসঙ্গ আসে তাহলে আমি সেগুলোর দলিলও বের করে দেখাবো। আপাতত এটা জাইনা রাখেন যে উম্মে ওয়ালাদ মানে হইল যেই দাসীর গর্ভে মালিকের বাচ্চা জন্মায় যায় সেই ক্রীতদাসীদেরকে বলা হয় উম্মু ওয়ালাদ, মানে সন্তানের মা। উম্মু ওয়ালাদ, উম্মু মানে মা, আর ওয়ালাদ মানে সন্তান, ছেলে, ছেলে সন্তান, মানে সন্তান আর কি। উম্মু ওয়ালাদ মানে সন্তানের মা। হ্যাঁ, এবার পড়েন। আচ্ছা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক আচ্ছা, আচ্ছা, রাতে একটু থামেন ভাই। এরকম তো আমরা অনেক মহিলা-টহিলা দেখি যে বাসার কাজের মহিলা-টহিলাও বাংলাদেশে আমাদের বাসায় যখন কাজের মহিলা-টহিলা রাখতো ঢাকায়, তো অনেক কিছু কাজের মহিলা থাকে তাদের একটু মুখ খারাপ থাকে। গ্রাম থেকে আসে তো তাদের একটু খালি একটু বাজে আজে-বাজে কথাবার্তা বলে, গালি-পালি দেয়। মানে একটু কিছু বললেই তখন চ্যাত করে ওঠে, তর্ক-বিতর্ক করে। এরকম তো কিছু মহিলা থাকে নাকি ভাই? আপনি তো দেখছেন। হ্যাঁ, আছে, গ্রামে বিশেষ করে থাকে এগুলো বেশি। একটু ঝগড়াটনি টাইপের মহিলা বা পুরুষও থাকে, শুধু যে মহিলা থাকে তাই না, পুরুষও থাকে। কিন্তু আমি আমার বাস্তব জীবনে যেটা দেখছি যে গ্রাম থেকে যারা ঢাকায় কাজ করতে, বাসার কাজ করতে আসে, বাসার কাজের বুয়া যাদেরকে বলে, অনেক মহিলা থাকে তারা একটু মানে মাঝে মাঝে একটু খুবই গালিগালাজ করে, নোংরা বাজে বাজে কথাবার্তা বলে। হ্যাঁ, তাদের মুখটা একটু খারাপ থাকে। তো এদের সাথে তো কথা বলতে গেলে একটু মানে বিপদ হয়ে যায় মাঝে মাঝে। ভদ্র সমাজে যে এইরকম গালাজ দিয়ে ফেললে তখন আমরা একটু বিপদে পড়ে যাই। বাসায় কোনো মেহমান টেহমান আসলে এরা যদি একটা গালি দিয়ে বসে তখন তো একটু আমাদের একটু মানে মান সম্মানে লাগে। কিন্তু এরকম তো মহিলা থাকে, তাদেরকে এটা তো আপনি জানেন যে এরকম কিছু মহিলা থাকে বা মানে সব অঞ্চলেই থাকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, থাকে, এরকম অনেক দেখছি। আচ্ছা, এই এই যে এই মানে অন্ধ সাহাবীটারও একটা ক্রীতদাসী ছিল। সেই মহিলার হয়তো মুখ একটু খারাপ ছিল, সে একটু নবীর একটু গালমন্দ করতো, বাজে কথা বলতো, গালিগালাজ করতো, এবং লোকটা তাকে নিষেধ করতো, কিন্তু তারপরেও সে বিরত হইতো না। তার মানে বোঝা যাইতেছে যে তার এমনিতেই মুখ খারাপ আর কি। মুখ খারাপ মহিলা যে থাকে সেই একটু মুখ খারাপ আর কি। কিন্তু ভাই, এইরকম তো মুখ খারাপ হইলে তো আর আমরা তাদেরকে কিছু মানে মারধর তো আর করি না, তাই না? না, আমরা পাগল পুগল মনে করে না, ওর সাইডে চলে যায় আর কি, না ওর কি একটু কথা সাইডে কম। যাই। হ্যাঁ, এরা আর কি কমু, এরা তো মুখ খারাপ, এরকম লোক আছে আমাদের সমাজে। অনেক লোক আছে, অনেক রিক্সাওয়ালাকেও দেখা যায় যে তারা খুব গালি দেয়। তখন এরকম লোকজনের সামনে পড়লে আমরা একটু কাইটা পড়ি আর কি। এদেরকে বেশি ঘাটাই না, বেশি ঘাটাইলে এরা আরো গালি দিব। দরকার কি ভাই, পাগল মানে ঘাটায় লাভ কি? আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম অনেক গালিগালাজ করে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে কখনো ঘাটাই না, তাদেরকে কিন্তু আমরা মারধর করি না, নাকি ভাই? আপনি কি কখনো করেন মারধর? না, না, আমরা ওর থেকে দূরে সরে আছি, পাগল ছাগলের কি কথা কম এরকম হ্যাঁ, করে। আমিও মারধর করি না, কারণ এরকম মানুষ থাকতেই পারে যাদের একটু মুখ খারাপ। এটা তো আর আমার তো কোনো ক্ষতি সে করতেছে না। না হয় সে একটু গালি দিল, আমরা একটু কাইটা পড়ি এখান থেকে। ঠিক আছে, এবার পড়েন ভাই, এর পরে কি লেখা আছে? হ্যাঁ, এক রাতে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো। সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো, আর দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। হ্যাঁ, এটা কি? আচ্ছা, ঠিক আছে, আমরা পড়লাম যে কি ঘটলো। এক রাতে যে গালি দিল তখন সেই অন্ধ সাহাবীটা করলো কি, একটা ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকাই দিল এবং চাপ দিয়ে তাকে হত্যা করে ফেললো, এবং তার দুই পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপরে আহ ভোরবেলা নবী হ্যাঁ, পড়েন। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। মানে সকালবেলা মোহাম্মদ খুব চেতা গেল এই লাশটা দেখে। মোহাম্মদ খুব চেতা গিয়ে বলতেছে যে এই সব এই কাম কে করছে, দাঁড়াও, তেল নাইলে কিন্তু খবর আছে, অসুবিধা আছে, তাড়াতাড়ি স্বীকার করো কে এই কাম করছে। আচ্ছা, এবার পড়েন তো, এরপরে কি লেখা? এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু তাতেও সে বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে,
আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে গত রাতে সে আপনাকে গালিগালাজ শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাকে চাপ দিয়ে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। আচ্ছা, বি- এটা একটা সহিহ হাদিস। এখানে মোহাম্মদ লাস্টে বলল যে তার রক্ত বৃথা গেল, মানে তার রক্তের কোনো মূল্য নাই। এই হাদিসটা যদি আমরা আরো কয়েকটা জায়গা থেকে পড়ি, এই যে দেখেন, নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। এখানে বলা হচ্ছে, নবী বললেন তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। আরো কয়েকটা হাদিস যদি আমরা পড়ি, সুনান আবু দাউদ শরীফের 4310 নম্বর হাদিস, এখানে এই একই কথা বলা। তখন লাস্টের লাইনে বলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য বা মূল্যহীন, মানে ওই দাসীটার রক্ত হচ্ছে মূল্যহীন। মুহাম্মদ বলল যে ওই মানে দাসীটা, যে দাসীটা মারা গেছে, তার রক্তের কোনো দাম নাই, মানে এর কোনো বিচার হবে না, এই খুনের কোনো বিচার নাই, বিচার হবে না। আচ্ছা, তো এটা কেমনে পরায়ণ হইলো, বুঝলাম না এটা। আচ্ছা, আরো পড়ি, দেখেন, বুলগুল মারারাম শরীফের 1204 নম্বর হাদিস, এখানে যে বলা আছে, নবী এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক, এইটা দেখতে পাচ্ছেন ভাই? নবী এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। উম, আচ্ছা, ঠিক আছে। এখানে কি বলা আছে আমরা দেখি, যে তোমরা সাক্ষী থাকো, নবী বললেন তোমরা সাক্ষী থাকো, এ খুন বাতিল, এর জন্য কোনো খেসারত দিতে হবে না। মানে এই খুন করলে, এই রকমের খুন করলে তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বা কোনো শাস্তির ব্যবস্থা হবে না। এই হচ্ছে ইসলামের বিধান, যে নবীর সম্পর্কে যদি কেউ মন্দ কথা বলে, তাকে যদি কেউ হত্যা করে ফেলে, সেটা সেই ইয়াটার জন্য। এই যে দেখেন, এখানে নবী বলছেন তোমরা সাক্ষী থাকো ওই দাসীর রক্তের কোনো বিনিময় নেই, মানে ওই দাসীকে মারাটা ঠিকই আছে, অসুবিধা নেই। এখন ভাই, আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে দাসীটাকে যে মারলো, দাসীটা যে মোহাম্মদকে গালি দিছিল ওই রাতে, এইটার কি সাক্ষী সাবুত তো দরকার, যে আগে তো সাক্ষী সাবুত দরকার, যে কে কে দেখছে না না দেখছে, কে শুনছে গালি দিতে না না শুনছে, এটার তো সাক্ষী সাবুতের দরকার আছে নাকি ভাই? কি কন? অবশ্যই। কিন্তু নবী ওই মানে বেড়ায় যে কামটা করছে, অন্ধ সাহাবিটা যেটা করছে, সাক্ষী সাবুত উপস্থাপন না করে নিজেই মেরে ফেলাইছে, এবং সকালবেলা এসে নবীরে বলছে যে হ্যাঁ, আল্লাহ রসুল সে আপনাকে গালি গালাজ করতো, এই কারণে মেরে লাইছি। তো গালি এখন দিলে যদি একটা মানুষের মারলে এটা কেমনে হয়? এটা এটা সেটা তো এটা সেটা তো অবশ্যই আপনার কথা রাইট, কিন্তু আমরা ওইটা বাদই দিলাম। কিন্তু দেখেন, মনে করেন আপনি একজনের মেরে ফেলাইছেন, এখন সকালবেলা আইসা আপনারা পুলিশে ধরলো, আপনি যদি কন যে হে নবীরে গালি দিছিল এই জন্য মেরে লাইছি, এখন যদি পুলিশ এখন যদি এরকম আইন থাকে যে নবীরে গালি দিলে মানে কোনো শাস্তির বিধান নাই, এটা যদি আইন থাকে এবং এটার কোনো সাক্ষী সাবুত লাগবো না, সাক্ষী সাবুত ছাড়াই এটা চলবো, তাহলে তো আপনি যে কাউরে মাইরা তারপর কইতে পারেন যে এবারটার নবীরে গালি দিছিল এই জন্য মাইরা লাইছি। তাহলে তো ভাই একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, তাই না ভাই? হুম, হুম। যে কেউ যে কাউরে মাইরা কইবো, সকালবেলায় কইবো যে ভাই এত নবীরে গালি দিছিল, সাক্ষীকে, সাক্ষী তো নাই ভাই, আমি শুনছি, আমি মাইরা লাইছি। এই যে এই হাদিসে যেরকম, এই যে অন্ধ সাহাবী যে কামটা করছে, সে নিজেই শুনছে, নিজেই মেরে লাইছে, এবং সকালবেলা এসে নবীরে কইছে আপনারা গালি দিত এই জন্য মেরে লাইছি। কিন্তু আসলে আসলেই যে গালি দিত কিনা, কে কে সাক্ষী আছে, কে কে শুনছে গালি দিতে, বা ওই রাতে কি কি হইতেছিল সেই জন্য ইয়া হয়েছে কিনা, এইগুলার তো কোনো ও মানে বিচার আচার তো নবী করলো না। নবী যেটা কইলো সেটা হইতেছে তার রক্ত বৃথা গেল, মানে ওই মারাটা ঠিকই আছে। এটা তো এক নাম্বার কথা। ২ নম্বর কথা হইতেছে যে একজন মানুষের গালি দিলে তারে হত্যা করবে কেন ভাই? এটা তো গালি দিলে, হ্যাঁ, গালি দিলে একটু আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা তো মাইরা তো ফেলাই না। হয়তো তারে একটা ধমক দেই, বা তারে একটু ইয়া করি যে তুমি এরকম গালি দিও না। কিন্তু ভাই একটা গালি দিছে, এটা তো কারো ক্ষতি হয় না। এটার জন্য একজন মানুষের মাইরা ফেলতে হবে, জীবন নিয়ে নিতে নিতে হবে। এটা কেমন কথা ভাই? এটা তো এটা তো মাইনে নেওয়া যায় না। এটা তো একটু অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত। এটা কেমনে সম্ভব? তো এখন রাসূল তো আর মানে বলে না যে আমাকে গালি দিলে মাইরা হালা। এখন মানুষরা তো হ্যাঁ, তখন এই যে এই যে মাইরা এই যে হালাইছে। এই যে এখন এই যে মাইরা উনি লাইছে, সেটাকে তো মোহাম্মদ ইয়া করছে, মানে প্রশংসা করছে, এবং সেই প্রশংসা রক্তের কোনো মূল্য নাই, এটা পরিষ্কার বলে দিছে। নইলে তো সে ওই মানে সাহাবীর মুহাম্মদের হাদিস কাকে বলে? হাদিস বলে মুহাম্মদ মুখে যেটা নির্দেশ দিছে, যেটা নির্দেশ দেয় নাই কিন্তু মৌন সম্মতি দিছে, আর যেই কাজের আহ এগুলো সবগুলাই তো হাদিস। মৌন সম্মতি দেয়া, সরাসরি মানে ইয়া দেয়া, নির্দেশ দেয়া, সমস্ত কিছুই হচ্ছে নবীর সুন্নত, নবীর হাদিস।
নবীর সামনে এই ঘটনা ঘটছে এবং নবী বলছে যে তোমরা সাক্ষী থাকো, এই রক্ত বৃথা গেল। তার মানে এই কাজটাকে নবী বৈধতা দিছে। নইলে তো এইখানে দেখেন হাদিসের উপরেই লেখা আছে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। এখানেও যে জিনিসটা বলা আছে যে নবীকে নিন্দাকারীকে হত্যা করা আবশ্যক। বুলগুল মারাম শরীফ একদম সহি হাদিস গ্রন্থের ভিতরে বলা আছে এগুলা। তাহলে তো ভাই এই জিনিসটা তো ইসলামের আইন হয়ে গেল। এটা একটা মানুষকে গালি দিলে আর কি ক্ষতি মানে হয় বুঝলাম না। এত কঠিন আইন করার কারণটা কি? মানে এটা কি হইলো আবার? তো এটা তো মাথা ধরতেছে না এটা। তো মোহাম্মদ মনে হয় এই যে দেখেন মানে অনেক মানুষ আছে যে নিজের কোনো সমালোচনা সহ্য করতে পারে না, যেমন ধরেন শেখ হাসিনা। শেখ হাসিনার যদি আপনি সমালোচনা করেন তাহলে সে চেতে যেত। তার সমালোচনা কেন করবেন? কিছু মানুষ থাকে যেমন ডিকটেটর যারা থাকে, যারা হচ্ছে স্বৈর শাসক, তারা কোনো সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচনা করলেই তারা তাদেরকে মেরে মেরে ফেলে। ভাই মোহাম্মদ মোহাম্মদ তো হয়তো এরকম ছিল। না, আমি বলতে চাইছি আর কি, মানে বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় তো শেখ হাসিনা অনেকে তোষামোদ করে, মানে লৌহ মানবী, মানে দেশরত্ন এরকম চাপাবাজি তোষামোদি করে। যে শেখ হাসিনা তো আর কয় না যে আমার এইগুলো উপাধি দাও। এখন মানুষের তোষামোদি করে দিলে ওনার একটু ভাল লাগে, উনিও মাইনা নেয় আর কি। এখন রাসূলের বেলাও দেখলাম যে মানে উনি তো হত্যার আদেশ তো আর দেয় নাই। এখন মানুষে না, মানে হত্যার আদেশ হত্যা তো করে আইছে, উনি হত্যা হয়তো ওটারে মানে মাইনা হত্যা নিছে আর কি। হত্যা হত্যার তো এটা তো আদেশই হইল তো। আচ্ছা, ঠিক আছে, এরকম আরো হাদিস আছে যে মোহাম্মদকে সমালোচনা করছিল দেখে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় প্রতারণার মাধ্যমে মানুষকে খুন করাইছে। এটাও তো আমরা তাহলে একটু দেখে নিই যে আপনি যেহেতু বলতেছেন যে সরাসরি তো ভাই আর আদেশ দেয়নি, একজন মাইরা আইছে এই জন্য মোহাম্মদ হয়তো বলছে আচ্ছা ঠিক আছে ভালো করছো, এরকম কিছু একটা বলছে। তো এইবার আমরা আরেকটা হাদিস তাহলে দেখি যে সরাসরি নির্দেশ দিছে কিনা আহ, টোকিও ভাই। তাহলে আমরা বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস হাদিস নাম্বার 4037 নম্বরটা পড়বো। এখানে বলা আছে কাব ইবনু আশরাফের হত্যা। হুম। এখন দেখেন এইখানে বলা হচ্ছে যে একজন কবি ছিল, শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিদ্রুপাত্মক কথা প্রচার করত। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি দেখি এখানে হাদিসে কি বলা আছে। 4337। আহ এটা একটু পড়েন তাহলে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ আচ্ছা আচ্ছা, ইবনে এই যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে মানে রাসূলের সমালোচনা করছে, মানে বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে হয়তো, আহ ফাইজলামি টাইজলামি করছে, মজা করা করছে রাসূলকে নিয়ে, এরকম কিছু একটা করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সে কবিতা রচনা করতো, কাব ইবনে আশরাফ কবিতা লিখতো। সে হয়তো একটা বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে, কবিতা টবিতা লিখছে রাসূলকে নিয়ে। এটা তো ভাই অনেক মানুষই করে, মানে বিদ্রুপ করে, মানে ফান করে, ট্রল করে, রোস্ট করে। এখন তো ইউটিউবে দেখেন গিয়া একজন আরেকজনের রোস্ট করতেছে, একজন আরেকজনের নিয়ে পচাইতেছে, মানে কথাবার্তা বলতেছে। এগুলো তো ভাই খুবই স্বাভাবিক বিষয়, তাই না? একজন আরেকজনের রোস্টিং করা এগুলো তো এমন কোনো বিষয় না। আমরা তো এগুলা শুনি, একটু আমারে নিয়ে কেউ রোস্ট করলে একটু মেজাজটা খারাপ হয়, কিন্তু আমরা তো ভাই তাদেরকে মেরে ফেলাই না, তাই না? এটা তো কেমন কথা? তো মেরে এটা ফেলাই। এটা মানে বুঝলাম না তো, উনি ন্যায়পরায়ণ নবী, তারপরে এই বিধানটা দিল, এটা কেমনে হয়? তো মিলে না তো ওনার আচ্ছা ঠিক চরিত্রের আছে, সাথে। পরেন পরেন হাদিসটা পড়ি আমরা দেখি। উম, কেননা সে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনে না না না, মাসলামা মোহাম্মদ মোহাম্মদ ইবনু মাসলামা বললেন হে আল্লাহ রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি মানে নবী বললেন হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। মানে মাসলামা বলতেছে মোহাম্মদকে যে তাইলে আমি আমারে কিছু মিথ্যা কথা, প্রতারণামূলক কথাবার্তা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ বলো। মানে প্রতারণা করতে উৎসাহ দিল নবী নাকি? আয় হায়, এটা তো চরম নিকৃষ্ট আচরণ দিয়ে এটা। মানে এরপর হচ্ছে মানে হচ্ছে নবী এই প্রতারণামূলক কথা বলার অনুমতি দিল, যে প্রতারণার মাধ্যমে একজন মানুষকে খুন করা, গুপ্ত ঘাতক পাঠায় তাকে খুন করা, এইটা যে ইসলামে বৈধ সেটা সেটা আমরা দেখবো এরপরে।
আচ্ছা পড়েন, এরপর থেকে পড়েন। মানে ছল চাতুরির একটা অনুমতি দিয়ে দিছে আরকি না? ছল চাতুরি করে হ্যাঁ, আরকি। হ্যাঁ, চলচাতুরি। আমরা দেখবো হাদিসটার ভিতরে আমরা দেখতে পাবো যে চলচাতুরি কি করছে। পড়েন এ আপনি। এরপরে এরপর মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এ লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা চায়। আচ্ছা। এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে। তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমরা তার অনুসরণ করেছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে এক ওশাক বা ২ ওশাক খাদ্য ধার চাই। এটা তো ভালো করে আচ্ছা, বুঝলাম না। মানে মাসলামা যেই লোকটা খুন করতে আসছে সে কাব ইবনু আশরাফের কাছে আইসা একটা মিথ্যা কথা বলছে যে মোহাম্মদ তো খুব খারাপ, সে খালি টাকা চায় আমাদের কাছে, আমার একটু ঋণ দেন ভাই। তখন কাব ইবনু আশরাফ বলতেছে, হ ঠিকই কইছো, এই বেটা তো মানে মোহাম্মদ বেটা তো অনেক বদমাইশ, সে আরো খারাপ কিছু করবো তোমাদেরকে। তখন মাসলামা তারে বলল যে আমরা তো তার অনুসরণ করতেছি, এখনই তো তার ত্যাগ করতে পারতেছি না, কিন্তু আমি তার ওই যে তার তার জন্য আমার একটু সাহায্য করেন, আমার একটু খাদ্য দেন, খাদ্য ধার দেন। তখন কাব ইবনে আশরাফ তখন তারে খাদ্য ধার দিতে রাজি হইছে। হ্যাঁ? বলে আচ্ছা ঠিক আছে তুই খাদ্য ধার নিস। মানে ওই কাব ইবনে আশরাফ কিন্তু এই লোকটারে সাহায্য করতে চাইছে, যে এই লোকটা কিন্তু সাহায্যের জন্য আসছে। কাব ইবনে আশরাফের কাছে সাহায্য চাইছে আইসা। কাব ইবনে আশরাফ কিন্তু দেখেন লোক কিন্তু খারাপ না, লোক কিন্তু ভালো। সে বলতেছে হ্যাঁ ঠিক আছে সাহায্য দিব সে, কিন্তু এখানে একটা কথা বলতেছে দেখেন, কাব ইবনে আশরাফ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো। কাব ইবনে আশরাফ বলতেছে ধার দিব কিন্তু তুমি কিছু বন্ধক রাইখা তারপর যাও। আহ, তখন মোহাম্মদ ইবনে মাসলামা বললেন কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল তোমার স্ত্রীদেরকে বন্ধক রাখো। এই কথাটা অবশ্য খারাপ কইছে কাব ইবনে আশরাফ, যে তোমার স্ত্রীদেরকে বন্ধক রাইখা যাও। তখন মোহাম্মদ ইবনে মাসলামা বললেন আপনি তো আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো? তখন সে বলল তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বলেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওয়াসাক বা দুই ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফিয়ান বললেন লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। শেষে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন, মানে অস্ত্রশস্ত্রতে রাজি হয়েছে কাবু ইবনে আশরাফ, যে আচ্ছা ঠিক আছে অস্ত্রশস্ত্র বন্ধক রাখলে এই খাবারটা দিব। ঠিক আছে। এইটা নিয়ে ফয়সালা হইল। শেষে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা তার কাছে যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপরে তিনি কাব ইবনে আশরাফের দুধ ভাই আবু নাইলার সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন, আবার রাতের বেলা তার কাছে গেল। হ্যাঁ। হুম। টোকিও ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতেছি। আচ্ছা রাতের বেলা আসলো, তখন কি হইলো? কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনে আশরাফের যে স্ত্রী, সে আবার এটা পছন্দ করেনি, বলে না এখন তুমি নিচে যাও না, এইটা ডাক শুনে তো আমার একটু ভয় লাগতেছে, মনে হইতেছে রক্তের ফোঁটা ঝরছে। তো উনি মানে কোনো একটা বিপদ হয়তো উনি বুঝতে পারছে এরকম। বুঝতে পারছে, হ্যাঁ। কাব ইবনে আশরাফ বলল মোহাম্মদ ইবনু মাসলাম এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক তো নয়, ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বলে যে না আমার তো যাওয়া উচিত বইলা বর্ণনাকারী বলেন মোহাম্মদ ইবনু মাসলামা সঙ্গে আরো দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ান জিজ্ঞেস করা হয়েছিল যে আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বলেন একজনের নাম উল্লেখ করেছিলেন। মানে হচ্ছে এই মোহাম্মদ ইবনু মাসলামা আরো দুইজনকে সাথে করে নিয়ে গেছিল। হুম। আমর বর্ণনা করেন যে তিনি আরো দুইজন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এরপরে যা হইল দেখেন, আমর বলেছেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে আসছেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকবো। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি,
তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। মানে প্রতারণার মাধ্যমে এই লোকটাকে হত্যা করবে পরিকল্পনা করে আসছে। দুইজন লোক নিয়ে আসছে মুহাম্মদের এই সাহাবীটা, মুহাম্মদ ইবনু মাসলামা পরিকল্পনা কইরা আসছে যে যখন আমি তার মাথার চুলগুলা ধরবো, তখন খুব শক্ত করে মাথাটা ধইরা ফেলবো, তখন তোমরা তরবারি দিয়ে তাকে আঘাত করবে। তিনি মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদের কেউ শুকাবো। সে চাদর নিয়ে নিচে নেমে আসলে, কাব তখন চাদর পরে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবীগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। মানে বলতেছে, ওই লোকটা বলতেছে, কাব বলতেছে যে হুম। আমার কাছে অনেক সুগন্ধি ব্যবহারকারী মহিলারা আছে। এখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? দেখেন, সে মাথা শুকতে যাইতেছে, মাথার চুলের গন্ধটা শুকতে যাইতেছে, বলে আপনি এত সুন্দর সুগন্ধি দিচ্ছেন চুলে, এটা একটু শুইকা দেখি। এ তো তখন বড়। কাব ইবনু আশরাফ বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকালেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন। তারপর তিনি বললেন, আমাকে আবার শুকাবার অনুমতি দিবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে, এই যে মাথা যে শুকতে চাইছে, তখন মাথার গলার এখানে ধইরা, জাপটায় ধইরা বলতেছে, সাথীদেরকে বলতেছে, তোমরা একে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী নবী এর কাছে এসে এর খবরটা দিলেন যে এই লোকটাকে হত্যা করা হয়েছে। দেখেন কিভাবে একটা প্রতারণার মাধ্যমে একটা মানুষকে কিভাবে হত্যা করা হইলো। এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে আহ আরেকটা জিনিস আমাদের এটার সাথে দেখতে হবে যে এইখানে আরেকটা ঘটনা আছে, যে ঘটনাটা এখানে ইম্পর্টেন্ট, যে এই কাব ইবনু আশরাফকে মাইরা তার মাথাটা নিয়ে এসে নবীকে উপহার দিছিল, সেটাও একটা ইবনু হাজার আসকালানির গ্রন্থে বলা আছে। সেটা আমরা একটু দেখে নিই যে এই এই সেই ঘটনাটা কি। আহ আমরা একটু দেখি যে এইখানে দেখেন, এই জিনিসটা আপনি পাবেন সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 346-এ পাবেন। এইখানে দেখেন, এই যে আহ না, এটা এটা অন্য ঘটনা, এটা আর এইটার ঘটনা না। এইটা আছে, এই জিনিসটা আছে ইবনু হাজার আসকালানির একটা গ্রন্থে, ইবনে সাদের বর্ণনাতে আছে। ফাথুল বারী, ইবনু হাজার আসকালানির যে বিখ্যাত গ্রন্থ ফাথুল বারী, সেই ফাথুল বারীতে যে বর্ণনাটা দেয়া আছে সেখানে বলা আছে, ইবনে সাদের বর্ণনায় এসছে, সাহাবায়ে কিরাম যখন বাকিউল গারকাদে পৌঁছলেন তখন সবাই আল্লাহু আকবার ধ্বনি করছিল। আহ এ- এরপরে সাহাবায়ে কিরাম তার নিকট পৌঁছালেন, তিনি বললেন, সফল হোক তাদের চেহারাগুলো। এর প্রতি উত্তরে বললেন, তাদেরও চেহারা সফল হোক আল্লাহ রাসূল। তারা তার কর্তৃত মাথা তার সামনে ফেললে তিনি নিহত হওয়ায় আল্লাহর প্রশংসা করলেন। এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই যে তার কর্তৃত মাথা সামনে ফেললে তার, মানে কাটা মাথাটা নিয়ে আসছে, তখন তার মাথাটা সামনে ফেলছে এবং তখন আহ নবী আল্লাহর প্রশংসা করলেন। এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। এটা এত বর্বর, এটা কেমনে সম্ভব? মানুষ এরকম বর্বর হইতে পারে কেমনে? আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, বনি মাখজুমের লোকটি বেশ জোরে বলল, ইবনে মাসুদ প্রায় বলতেন, রাখাল আবু জাহেলের শির, তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? বললেন, হ্যাঁ। রাসূলের সামনে আমি শিরখানা স্থাপন করলাম, মানে মানুষের একটা কাটা মাথা রাসূলের সামনে স্থাপন করলো। তিনি আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন, মানে রাসূল তখন ওই কাটা মাথাটা দেখে আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন। এই জিনিসটার আরো কয়েকটা বর্ণনা আছে যে কাটা মাথাটা নিয়ে আসছিল, এই কাব ইবনে আশরাফের কাটা মাথাটা নিয়ে আসছিল। সেইটা এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, কারণ আমার কাছে ছিল, এইখানেই ছিল, কিন্তু এই এই মুহূর্তে আমি এটা খুঁজে পাচ্ছি না, সেটা কোথায় আছে। সেটা আমি নেক্সট লাইভে হয়তো দেখায় দিব। আপাতত এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, কাব ইবনে আশরাফের যে মাথা কাইটা নিয়ে আসছিল, সেটা আমি পরে একদিন দেখায় দিব। আমার কাছে যতদূর মনে পড়ে, আমার কাছে এই লেখাটার ভিতরেই ছিল। আহ টোকিও ভাই, আপনার কাছে, আপনি এখন পড়লেন, সবকিছু পড়লেন, এখন আপনি বলেন আপনার বক্তব্য। আমার কাছে তো এটা অবিশ্বাস্য। এত বর্বর মানুষ হইতে পারে কেমনে? উনি বলে ন্যায় পরায়ণ নবী, ন্যায় বিচার করতো। তো
এটা কি মানুষ হত্যা? আচ্ছা, আপনার তো কথা শোনা যাচ্ছে না, টোকিও ভাই। হ্যালো? হ্যাঁ, এখন আবার শোনা যাচ্ছে, বলেন। মানে উনি ন্যায়পরায়ণ হইলো কেমনে? এটা আমি তো তাহলে বুঝলাম না। মানে এটা মানে ব্যাক অন্যায় হয়ে গেল না এটা? হ্যাঁ, অন্যায় তো আমার কাছে তো মনে হইতেছে অন্যায় হইলো, কিন্তু একটা মুমিনদের কাছে এটা স্বাভাবিক অন্যায় না। মুমিনদের কাছে মস্তিষ্কের এটা। মানুষ তো একটা মানে মাথা কাটা দেখলে তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা। মানে উনি কি এতই মানসিক বিকারগ্রস্ত ছিল নাকি? আমি তো মনে করতাম আপনারা একটু অতিরঞ্জিত করে বলেন আরকি উনার প্রতি ক্ষোভ দেইখা। কিন্তু এগুলা যে মানে এত সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে তা তো জানা ছিল না। হ্যাঁ ভাই, এই জন্যই আমরা বলি কোরআন হাদিস এগুলা ভালো করে বুঝে বুঝে পড়েন এবং ইসলামকে জানেন, বোঝেন। মানে তারপরে তারপরে আশা করি আপনি আপনি আমাদের পথে আসবেন। কিন্তু উনি এটা তো উনার আমলে ছিল আরকি না উনার সামনে মারছে হয়তো উনি সায় দিছে। কিন্তু উনার মৃত্যুর পরেও কি কেউ উনার নামে কি সমালোচনা করলে এটাও কি হত্যা করা হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটাও আছে, এটাও আছে ভাই। আবু বকর নবীর সমালোচনা করলে আবু বকরের একটা হাদিস আছে, সেখানে বলা আছে কেউ যদি নবীর সমালোচনা করে, সেটাও আমি দেখায় দিচ্ছি, অসুবিধা নেই, সবকিছুই আমাদের কাছে আছে। আহ একটু দাঁড়ান। এটা তো মৃত ব্যক্তির সমালোচনা করলে কি আর প্রশংসা করলে কি তার কি আসে যায় বুঝলাম না। আমরা একটু এই হাদিসটা একটু পড়ে নেই, দেখেন। সবকিছু আমাদের কাছে রেডি থাকে ভাই। সমস্ত কোরআন হাদিসের সমস্ত দলিল আমরা রেডি করে রাখি, যেন কোনো দিক থেকেই কোনো মিস না হয়। এটা কি দেখা যাচ্ছে ভাই, হাদিসটা? হ্যাঁ, হ্যাঁ, একদম স্পষ্ট। সুনান রাসূল নাসাই সাল্লাল্লাহু শরীফ আলাইহি হাদিস সাল্লামকে নাম্বার মন্দ বলা 4072। হ্যাঁ, শাস্তি। পড়েন আপনি, হ্যাঁ পড়েন। আ আমর ইবনে আলী রহমাতুল্লাহ আলাই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহুকে মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব? তিনি তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো নেই। আচ্ছা, এই কথাটার মানে কি? এ মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারণে, এই কথাটার মানে কি? মানে রাসূলকে ধমক দিলে গালি দেওয়া যাইবে, অন্যদের বেলায় এটা আরকি চলবে না নাকি এরকম না, একটা না, না। কিছু? রাসূলকে শুধুমাত্র মন্দ বললে তাকে হত্যা করা যাবে। বাদবাকি কাউকে মন্দ বললে হত্যা করার কোনো ইয়া নাই আরকি। এটা এখানে বোঝানো হচ্ছে। তো এটা কেমন ধরনের কথা? একটা মানুষরে মন্দ করলে হত্যা করা যাবে? আচ্ছা। ঠিক আছে, এবার আমরা দেখি যে আরো আ শুধু যে মন্দ বললেই যে হত্যা করা যাবে তা কিন্তু না ভাই। আরো ভয়ংকর ব্যাপার আছে। আ আমরা একটু দেখি যে নবীর জামার বোতাম ময়লা ছিল। এইটাও যদি কেউ বলে, মনে করেন কেউ যদি কয় যে নবীর একটা জামার একটা বোতাম একটু ময়লা ছিল, এইটা বললেও তারে মাইরা ফেলা যাবে। মাইরা ফেলা বৈধ হবে। দাঁড়ান, আমি একটু বের করে দেখাচ্ছি। আ কোথায় আছে? এইখানে আছে। আমরা একটু দেখব। এইখানে দেখেন, এই গ্রন্থটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি, পৃষ্ঠা নাম্বার ৫১। এখানে যে জিনিসটা বলা আছে, কাজী আয়াজ বলেন, কেউ যদি এমন কোনো কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা করে বলা হয়, কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যু দণ্ডাদেশ দেয়া হবে। ইবনে আতাব বলেন, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে তাকে হত্যা করা উচিত, এমনকি যদি একটা ক্ষুদ্র বিষয় হয়ে থাকে। এখন আমরা ইমাম মালিকের একটা বক্তব্য পড়ি। ইমাম মালিক বলেছেন, ভাই আপনি কি এই কথাটা একটু পড়বেন? ইমাম মালিক কি বলেছেন? মানে যদি কেউ আচ্ছা লেখা অতিরিক্ত মানে জুম হয়ে গেছে তো মানে বোঝা যাইতেছে না একটু ছোট করেন। আচ্ছা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, যদি কেউ বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বুতামও ময়লা তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এমনকি যদি একটি ক্ষুদ্রাতিক্ষুণ্ণ কোনো কথা বলার মতো হয়।
তারপরেও তাকে দণ্ডটা দেওয়া উচিত। এটা আচ্ছা, কেমন ধরনের অসভ্য কথাবার্তা? মানে কেউ যদি বলে যে মোহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাইলে তাকে কি করতে হবে ভাই? মৃত্যুদণ্ড দিতে হবে। এরকম এ তো চরম অসভ্য দিকে। এটা কেমনে সম্ভব? মানুষ এরকম অসভ্য হয় কেমনে? আচ্ছা এগুলা যে উনারা মানে উনার চেলাপেলারা হয়তো তোষামোদ করে বলতেছে নাকি? মানে রাসূল আচ্ছা তো ভাই, ভাই আমি এগুলা তো একটু নবী অসুস্থ হয়ে বানায় গেছি গেছে। ভাই। সরি ভাই নবী আজকে বানায় আমার গেছে। চেলাপেলারা তো এরকম হইবই যে ডাকাত সর্দারের চেলাপেলা তো এরকমই হইব। ডাকাত সর্দারের চেলাপেলা আবার ওহ! ভালো হইব। ওহ! ভাই আমি সত্যি মানে অস্বস্তি বোধ করতেছি। আমি আজকে রাখি। মানে মানুষ পৃথিবীতে এত অসভ্য হয় কেমনে? ঠিক আছে টোকিও ভাই, ভাই সরি আপনাকে ভাই রাখি। আমি ঠিক শুনে আমি আছে। অসুস্থ হয়ে গেলাম। ওকে। গুড নাইট ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন।